সৈয়দুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে পুরা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছে। আর এই রহমতের নবীকে ভালোবাসা ইমানের দাবি। হাদিসের বাক্য এরকম, বুখারী শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান সন্ততি, তার পিতামাতা ও সমস্ত মানুষ থেকে অধিক বেশি প্রিয় না হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি হলো শুধুমাত্র এই মাহে রবিউল আউয়াল নয়, সারা বছরের জন্য মৃত্যুর আগ পর্যন্ত তার আদর্শকে আমাদের জীবনের রন্ধে রন্ধে প্রয়োগ করা। সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তার আদর্শকে বাস্তবায়ন করাই হলো তাকে ভালোবাসার সবচেয়ে বড় পরিচায়ক। এটাই মাহে রবিউল আউয়ালের শিক্ষা, মাহে রবিউল আউয়ালের বার্তা। আমরা যতই অনুষ্ঠান করি না কেন, যতই তাকে ভালোবাসার পরিচয় দেখাই না কেন, যদি তার আদর্শগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারি, তাহলে তার সামনে আমরা মুখ দেখাতে পারবো না। প্রিয় ভাইরা, অনুষ্ঠান করে খাওয়া দাওয়া তো সকলেই করতে পারে, কিন্তু যে আদর্শ প্রচারের জন্য, যে আদর্শের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে দাঁত মোবারক শহীদ করেছেন, যে আদর্শ প্রচারের জন্য তিনি তায়েফে চলে গিয়েছেন, সেখানে গিয়ে সেই পাগল বলে আখ্যায়িত হয়েছেন, তাকে পিছন থেকে ছোট ছোট বাচ্চারা পাথরে নিক্ষেপ করেছেন, যার কারণে তিনি রক্তে রঞ্জিত হয়েছেন, যে আদর্শ প্রচারের জন্য তিনি অনাহারে থেকে পেটে পাথর বেঁধেছেন, সে আদর্শগুলোকে আমাদের সম্পূর্ণ জীবনে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন করাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সবচেয়ে বড় পরিচয়, তার কাছে প্রিয় হওয়ার মাধ্যম। এটাই হলো আশিক রাসূল বা ইশকে রাসূল।